আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে মাহে রমাদান কারীমের বিশেষ আয়োজন ফুটিকা জীবন জিজ্ঞাসা পর্বে স্বপ্নধরা এই সরাসরি আয়োজনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে আপনারা দীর্ঘ মাসব্যাপী আমাদের সাথে ছিলেন। আজও আজকের শেষ পর্বে আজকে আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেও যদি আপনাদের কিছু জানার থাকে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আমরা শুনবেন ইনশাআল্লাহ, সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাল্লাম শেখ। মারহাবা বিকুম শেখ। বারাকাল্লাহু ফিকুম, আপনাকে স্বাগত এবং সেই সাথে আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা যে দীর্ঘ মাসব্যাপী দর্শকদের সরাসরি আয়োজনে আলহামদুলিল্লাহ খেদমত দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে এর জন্য উত্তম জাযাখায়ের দান করুন। বারাকাল্লাহু ফিকুম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান। আমিন আমিন। আমরা আজকে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুরু করি একটা প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ, এরপর আমরা আলোচনা আরো যাবো ইনশাআল্লাহ। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরম পাকা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলবেন। হুজুর, অগ্রিম ঈদ শুভেচ্ছা। জি জি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া হুজুর, মিনকুম। আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে ঈদের দিন সাহাবীরা আমরা একে অন্যের সাথে সাক্ষাৎ হলে কি বলতেন বা কি করতেন? আর দুই নম্বর প্রশ্ন হলো যে আমরা জানি আল্লাহর প্রদত্ত ঈদ দুইটা, এবং আমাদের দেশে কিছু সংখ্যক লোক আরেকটা ঈদের বিনাদনবী সৃষ্টি করছে, নিজেরা সৃষ্টি করছে। এইভাবে যদি কিছু বলতেন। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে কিছু জ্ঞান পাতি লোক আছে যারা বলে যে এই ধর্ম যার যার উৎসব সবার, এটা কোরআন হাদিস আলোকে এই ব্যাপারে যদি কিছু বলতেন। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। মোহতারাম, প্রথমত ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকের দিনটা যেমন একদিক দিয়ে খুশি, আরেক দিক দিয়ে কষ্টেরও, এবং অত্যন্ত যেহেতু একটি মাস আমাদের সামনে শেষ হয়ে গেল, দেখতে দেখতে কেমনি চোখের পলকে চলে গেল। এই শেষ মুহূর্তে এসে আসলে একজন মুমিনের অবস্থাটা কীরকম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা কী অবস্থা হতো তার, আমরা কিছু কিছু মানে এসব কথা আমরা জানবো আপনার কাছ থেকে। যে প্রশ্ন দিয়ে শুরু করতে পারি, ঈদের দিন আসলে আমরা কি বলতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। তো ওনার প্রথম প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম ঈদের দিনে কি করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে ঈদের দিন ফজরের নামাজ দিয়ে সূচনা, ফজরের নামাজের পরে ইশরাকের ওয়াক্ত, অর্থাৎ দিগন্ত রেখা থেকে আধ হাত উপরে উঠলে ইশরাকের ওয়াক্ত যখন হয় তখনই ঈদের সালাত সাহাবায়ে কেরাম পড়তেন। যদিও ঈদের সালাতের ওয়াক্ত ইশরাকের ওয়াক্ত থেকে জুহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, কিন্তু উত্তম হলো সূর্য উদয়ের ২০-২৫ মিনিটের মধ্যেই নামাজ শুরু হওয়া, ১৫-২০ মিনিটের মধ্যেই শুরু হয়ে যাওয়া, যেটা এখনও মক্কা মদিনায় কন্টিনিউ আছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পরে ইশরাকের ওয়াক্তে ঈদের সালাত আদায় করতেন। আর হ্যাঁ, তারা একজন আরেকজনকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ তোমার এবং আমার সকল ভালো কাজগুলো কবুল করুন, এই দোয়া করতেন পরস্পরে। আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে আমরা ইনশাআল্লাহ আমরা যখন দেখা হবে শুধুমাত্র সালাম মুসাফা করে বা কোলাকুলি করে এই বিষয়গুলো একটা দোয়া। তবে একটা জিনিস আমরা তো জেনারেলি বললাম, তবে ঈদের দিন সূচনা হয় যেমন আজকের সূর্যাস্ত থেকে ঈদের দিন শুরু হবে, রাত আগে তারপরে দিন। তো আজকের সূর্যাস্ত থেকে শনিবারের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই ২৪ ঘন্টা বেশি বেশি বলতে হবে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেজুর বার করে করে পড়া
আল্লাহ তাআলা মানে রোজা যে ফরজ করেছেন, সূরাতুল বাকারার যে আয়াত, এর মধ্যে শেষে এটা বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। দুইটি কারণে তাকবীর বলতে হয়। একটা হলো আল্লাহ যেহেতু হেদায়েত দিয়েছেন, আরেকটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য। হেদায়েত এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে তাকবীর বলতে হবে। তাই ঈদের দিনের সবচাইতে বড় আমল শুরু হয়ে যায় তাকবীরের মাধ্যমে। তারপরে ফজরের নামাজ, তারপরে ঈদের নামাজ, তারপরে ঈদের নামাজের পরে ঈদের 2টি খুতবা শোনা, তারপরে আত্মীয় স্বজন সবার সাথে খোঁজখবর নেয়া, ঈদ যাতে আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া যায়। প্রিয় দর্শক, সকলের জন্য ঈদের আনন্দ বয়ে আনুক এই কামনাই করছি, দোয়াই করছি। এই আশাবাদ ব্যক্ত করে আমরা পরবর্তী প্রশ্নে যাব। যে ঈদ তো আমরা জানি ইসলামিক শরিয়ার মধ্যে 2টি ঈদ, ঈদুল ফিতর যেটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল উদযাপিত হবে, এবং আরেকটা হলো ঈদুল আজহা। এছাড়া কি আর কোনো ঈদ যারা পালন করেন সেটাকে আসলে আর কি বলা যায়? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের শরীয়তে ঈদের ব্যবস্থা করেছেন। নবীজি বলেছেন, ইহুদি খ্রিস্টানরা ওরা মদিনায় যেমন ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ওরা নিজেরা উদযাপন করতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মদিনার ইহুদিদের দেখা দেখি ঈদ করার দরকার নাই, আল্লাহ তোমাদেরকে পাল্টে দিয়েছেন। মেহেরজান এবং নাইরুজের বিপরীতে ঈদুল ফিতর, ঈদুল আজহা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সমমর্যাদায় রয়েছে বলে কিছু জিনিস ঘোষণা করেছেন। যেমন জুমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে সপ্তাহের ঈদ মর্যাদার দিক থেকে, কিন্তু ঈদ না, ঈদের মর্যাদা। ঠিক এমনি করে কোনো জিনিসকে মর্যাদার দিক থেকে তুলনা করা যায়, কিন্তু তুলনা করা মানেই হলো ওইটা ওই জিনিস হয়ে যায় না। যেমন আমরা কারো বীরত্ব প্রকাশে, সে খুব বীর বলি আমরা, সিংহ পুরুষ মানে সিংহের মতো বীর, আসলে কি মানুষটা সিংহ হয়ে যায়? না, মানুষ মানুষই থাকে, এটা বোঝানোর জন্য। তাই মৌলিকভাবে ঈদ আর গুরুত্ব দেওয়ার জন্য আমরা জুমাকে ঈদের সাথে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনটাকে মর্যাদা দেওয়ার জন্য এটা বোঝা উচিত। কিন্তু মানে সকল ঈদের বড় ঈদ বলে আলাদা কোনো ঈদের দিন আবিষ্কার, এটা বিদআত, এটা অপরাধ। এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদের দিন, ঈদে মিলাদুন নবী বলে, এটা হলো জ্ঞান পাপী, কোনো সন্দেহ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে তার জন্মের দিনে রোজা রাখতেন। আর কখনো ঈদের দিনে রোজা হয় না, ঈদ হলো হারাম, ঈদের দিনে রোজা হারাম। তাই যদি রাসূলের জন্মদিনকে ঈদ বলা যেত, নবীজি সোমবার দিন রোজা রাখতেন না। যে প্রশ্নগুলো আমরা শুনলাম দর্শকের কাছ থেকে, আগে থেকে এক করে একটু শুনি। ধর্ম যার যার, উৎসব সবার, এই বিষয়টা আসলে ইসলামী শরিয়া দ্বারা কি ব্যাখ্যা হতে পারে? না, ব্যাপার হলো এটা মিথ্যা কথা এবং এটা প্রবঞ্চনার কথা। ধর্মের সাথে রিলেটেড উৎসবগুলো ওই ধর্ম যে পালন করে তারই, কিন্তু রাষ্ট্রীয় যে বিষয়গুলো সেগুলো তো সবারই হতে পারে, ওইটা তো ভিন্ন জিনিস। ধর্মের সাথে রিলেট করে কোনো জিনিসকে সবার উপরে চাপিয়ে দেওয়া উচিত না। যেমন আমরা মুসলিম, আমরা সারা মাস রোজা রেখেছি, আমরা কি আমার মানে অন্যান্য ধর্মের প্রতিবেশী যারা তাদেরকে চাপিয়ে দেব যে তুমিও রোজা রাখো, তুমিও সেহরি খাও, তুমিও ইফতার করো, কিভাবে সম্ভব? তুমিও আমাদের ঈদের জামাতে আসো? এগুলো হলো মানে মিসকিনদের কথা আর কি। আল্লাহ হেদায়েত, আবেগ দিয়ে সবকিছু এগুলো আল্লাহ হেদায়েত নসিব করুন। ইসলামী অন্য জিনিস। সৌদি আরব যে সাথে ঈদ যদি মিলে করলে সমস্যা কিনা, আমরা আসবে প্রশ্নে একটা প্রশ্ন নিয়ে নিই আমরা। জি দর্শক বলবেন। দুটি প্রশ্ন আর কি আছে আমার। বলুন। একটি প্রশ্ন হইলো যে ঈদের নামাজ তো আমরা পড়তে যাই, মসজিদে পড়া লাগে। আচ্ছা, মসজিদে পড়া লাগে, এখন কি আমরা মসজিদে ঢোকার পরে কি 2 রাকাত নামাজ পড়তে হবে? আর কিভাবে নামাজটা ঈদের নামাজটা পড়বো আর কি একটু বললে ভালো হয়। আর আমাদের যে ফেতরা যে এটা কি চাঁদ ওঠার পরে দিব না আগে আগে দিলে হবে না? আমি তো আবার চাঁদ উঠলে পরে দিই। ফেতরা কখন দিবেন তাই তো? জি জি জি, আমি আর কি যে নামাজের আগেও দিই, আবার চাঁদ উঠলে রাত্রেও দিই আর কি। চাল দিই, আমি 1 বস্তা চাল দিই আর কি। ঠিক আছে, আমরা শুনছি আপনার বিষয়ে এক এক করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
মোহতারাম, সৌদির সাথে ঈদ মিলিয়ে করলে কোনো সমস্যা আছে কিনা যারা করছেন? ব্যাপারটা হলো যে আমরা অনেকবার এটা বলেছি, সৌদি আরবের সাথে মিলিয়ে যারা করেন তাদের পক্ষে অনেকগুলো দলিল রয়েছে। তারা পৃথিবীর জন্য একটাই উপগ্রহ, ওয়ার্ল্ড মুন সাইটিং হিসেবে পৃথিবীর জন্য একটা চাঁদ, এক চাঁদ গণনা করেন, এর ভিত্তিতে তারা পালন করেন। আমরা যারা স্থানীয়ভাবে চাঁদ দেখে চাঁদ গণনা করি, এটা হলো আমাদের আরেকটা। এই জন্য একেবারে আবু হানিফা আলাইহির রাহমার সময় থেকে নিয়ে ব্যাপারগুলো নিয়ে বিতর্ক আছে, মানে হাদিসের চর্চায়, মাযহাবের বাস্তবতায়। তবে এখন মাযহাবী বিতর্কের সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক বিতর্ক। মাযহাবী বিতর্কটা ছিল একটা, এটা ছিল চাঁদ দেখতে সবাই কি ব্যক্তিগতভাবে চাঁদ দেখবে, না সবার পক্ষ থেকে কেউ না কেউ দেখবে। মাযহাবী বিতর্কটা ছিল এই জায়গায়, মানে ভূখণ্ডগত কোনো বিষয় পার্থক্য ছিল না। মাযহাবী পার্থক্যটা ছিল চাঁদ দেখে কেউ না কেউ দেখবে, যে শুনবে ওই ঘোষণাটা, যার সাক্ষী ইসলামী আদালতে গ্রহণযোগ্য এমন ব্যক্তি চাঁদ দেখেছে বলে ঘোষণা দেওয়ার পরে যারা শুনবে সবার জন্য মেনে নেওয়াটা বাধ্যতামূলক। এই জায়গাটা নিয়ে মানে ব্যক্তিগত দেখবে না সাক্ষীর ঘোষণায় নামা মানে ঈদ বা রোজা গ্রহণ করবে, মাযহাবী পার্থক্যটা কেবল এই জায়গায় ছিল। কিন্তু রাজনৈতিক মত পার্থক্যটার সূচনা হয়েছে আধুনিক যখন রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্র বিভক্ত হয়ে গেছে তখন। এখন বরং মাযহাবী বিতর্কর চেয়ে রাষ্ট্রীয় বিতর্কটা সবচেয়ে, যেমন আমরা বাংলাদেশে আমরা কেন সৌদি আরবের সময় অনুযায়ী ঈদ করছি না, এর কারণ আমাদের রাষ্ট্র বলতেছে আমাদের আকাশটাও আলাদা, তাই আমার আকাশে যখন চাঁদ দেখা যাবে তখন মানব। সে ভিতরে একটা দলিল তো আছে তাদের। হ্যাঁ, তো এই জন্যে মানে রাষ্ট্র যখন এখানে এসে একটা পক্ষ নিচ্ছে, আর যে রাষ্ট্র আজান দিতে নামাজ পড়তে বাধা দেয় না তাকে মানলে অসুবিধা হয় না। তবে আমরা বরাবরই বলতে চাই, এই চাঁদ দেখার মাসালার মৌলিক বিতর্কের জায়গা দুইটা, একটা হলো ধর্মীয় আর একটা রাজনৈতিক। ধর্মীয়টা হলো যে ব্যক্তিগতভাবে চাঁদ দেখবে, না কার চাঁদ দেখার সাক্ষীকে গ্রহণ করে চাঁদের গণনা শুরু করবে, এটা ছিল ধর্মীয় বিতর্ক। আর রাজনৈতিক বিতর্কটা হলো যে আমার ভূখণ্ডটা আলাদা, আমার আকাশে আমার সীমার মধ্যে আমি সীমানাটা আলাদা, তাই আমার সীমানায় দেখা যেতে হবে, আমি ঈদ করব। সুতরাং দুইটাই তো গ্রহণযোগ্য। মানে যদি বা দেখুন পৃথিবীতে বর্তমান পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র ওয়ার্ল্ড মুন সাইটিং অনুযায়ী মানে সারা পৃথিবীর জন্য একটা চাঁদ, তাই এক চাঁদ গণনা করে পৃথিবীর অধিকাংশ দেশ। কয়েকটা দেশ 4-5টা 10টা দেশ আছে যারা এইভাবে নিজস্ব ভূখণ্ড নিয়ে, এর মধ্যে বাংলাদেশ একটা। সুতরাং যারা সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদ করছেন তারা তাদের ঈদে কোনো সমস্যা না, তারা আমরা তাদেরকে গালিগালাজ বা তারা ভুল বা তাদেরকে ভুল বলা, তাদেরকে মানে অন্য কিছু মনে করা, অবজ্ঞা করা ঠিক হবে না। তারা ঠিকই আছেন, তারা শরীয়তের মধ্যেই আছেন, তারা সুন্নাতের মধ্যে আছেন। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি মোহতারাম, সেটা হচ্ছে যে ফোনটা নিয়ে নেই। জি আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন কি প্রশ্ন? আমি ঢাকা নগর থেকে শাকিল বলছিলাম। জি বলবেন শাকিল সাহেব। আপনার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় বেশ কয়েকজন বলাবলি করে যে ঈদের নামাজের পরে কোলাকুলি করা বেদাত। আচ্ছা, আসলে এটা কোরআন হাদিসের দিক থেকে কি? আর কোলাকুলি, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। আমরা আসছি। ঈদের নামাজ পড়তে যারা মসজিদে ঢুকবেন তাদের কি দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ পড়বেন কিনা আমরা শুনবো। মহতারাম, এই প্রশ্ন একটা নিয়ে যাই। জি আসসালামু আলাইকুম। দর্শক বলুন কি প্রশ্ন আপনার? জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? জি জি, আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে যে ঈদ সারা বিশ্বে একসাথে করা উচিত না 2-4 দিন 5 দিনে করা উচিত, এই ব্যাপারে দেখা গেছে যে অনেক মতবাদ আছে। হ্যাঁ, তো এখানে অনেক বই পুস্তক আছে, এখন সব আলেমদের বাসায় দেখা যায় সব বই পাওয়া যায়। সব বিতর্কিত বিষয় নিয়ে যে হুজুরদের এত লেখা, এত আগ্রহ, এত বিতর্ক, সব চ্যানেলে দেখি যে এইসব বিষয় নিয়ে আলোচনা, অথচ বাংলাদেশের
সংবিধানটা ইসলামী কিরকম হওয়া উচিত এই বিষয়ে কারোর লেখা কোনো আলেমের লেখা কোনো বই আছে কি? একটু দয়া করে লেখকের নামটা আমাকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি মোহতারাম, ঈদের নামাজ পড়তে মসজিদে ঢুকে কি 2 রাকাত সুন্নত পড়তে পারবেন কিনা? আসলে মসজিদে যখন কেউ ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসাটাই হলো সুন্নাহ। কিন্তু ঈদের দিনে ঈদের সালাতের জন্য গেলে এর হুকুম তখন ঈদগাহ। তো যদি কেউ মসজিদে ঈদের সালাত পড়ার জন্য যান তাইলে তিনি 2 রাকাত পড়তে পারেন, নিষেধ নাই। কিন্তু ঈদগাহে গেলে কেবল ঈদের নামাজের আগে অন্য কোনো সুন্নত নফল নামাজ নাই, আর ঈদের নামাজের পরেও আর কোনো সুন্নত নফল নামাজ নাই। মসজিদে ঈদের নামাজ পড়তে গিয়েছেন, তাই প্রথম 2 রাকাত নামাজ মসজিদের হক হিসেবে না পড়লে অপরাধ হবে না, যেহেতু তিনি গিয়েছেন ঈদের নামাজ পড়তে। না পড়লেও এটা সুন্নতের খেলাফ হবে না, ব্যাপার হলো যে তিনি তো গিয়েছেন ঈদের নামাজ পড়তে, তাই এটা হলো বাইন মানে ইচ্ছা করলে পড়তে পারেন, না পড়লে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঈদের দিনের ব্যাপারে ঈদের নামাজ একটু সহজ করা মানে যায় সেটা ঈদের দিনের জন্য, ঈদের জামাতের হিসাবে। ফিতরা কি চাঁদ উঠলে কি দিবেন না আগে থেকে দিবেন? ফিতরা দেওয়ার আসল সঠিক সময়? ফিতরা ঈদের 3 দিন 2 দিন 1 দিন আগে, 3 দিন 2 দিন বা 1 দিন আগে দেওয়াটা হলো উত্তম। আপনি চাঁদ ওঠার সাথে সাথে দেন তাও হতে পারে, কিন্তু অবশ্যই ঈদের নামাজের আগে দিয়ে শেষ করতে হবে। ঈদের নামাজের পরে দিলে ফিতরা আদায় হবে না। আমরা একটা প্রশ্ন নেব। জি দর্শক বলবেন। জি আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার এক চাচার এক ছেলে এক মেয়ে একই দিনে মারা গেছেন। একজনের 10 বছর বয়স ছিল, একজনের 1.5 বছর। এখন এই আলোকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই হুজুরকে। প্রথমত হচ্ছে ওরা কি এখন জান্নাতে আছে? আমার চাচা জানার ইচ্ছা যে ওরা কি এখন এই মুহূর্তে জান্নাতে আছে নাকি ওদের রুটা, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে একজন আমার যে আত্মীয়, তার যে 10 বছর বয়স ছিল, সে নিয়মিত নামাজ পড়তে পারতো না, তবুও কি সে জান্নাতে যেতে পারবে অল্প বয়সে মারা যাওয়াতে? এবং শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ওদের কারণে হাদিস আসছে যে জান্নাতে বাবা পিতামাতার নাজাতের ব্যবস্থা হবে, তো সেক্ষেত্রে কি সেটা শুরু কবরে যাওয়ার পর থেকেই নাজাতের ব্যবস্থা হবে, নাকি একদম শেষ যে যখন জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত করা হবে তখন সেই মুহূর্তে এসে বাচ্চারা তাদেরকে সাহায্য করতে পারবে? তার পাশাপাশি যদি কোনো রকমের স্বস্তি বা কোনো কথা থাকে অথবা উপদেশ থাকে একটু দিলে খুব ভালো হতো হুজুর। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, ঈদের নামাজটা কিভাবে পড়বেন বোন জানতে চেয়েছেন? ঈদের সালাত মহিলারা যদি ঈদগাহে যেতে পারেন, মসজিদে যেতে পারেন, জামাতের সাথে পড়বেন, আলহামদুলিল্লাহ, ওখানে তো জামাতে বলেই দেয়া হবে, ইমামকে ফলো করবেন। আর যদি নিজের ঘরে পড়তে চান, মসজিদে যাওয়ার সুযোগ নাই বা ঈদগাহ ব্যবস্থা নাই, ঈদের নামাজটা পড়বেন। ঈদের নামাজ ফরজ অথবা ওয়াজিব, এই 2টা অভিমতই। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী আমরা বলি ওয়াজিব, কিন্তু মানে 3 মাযহাব বলে এটা হলো ফরজ। কারণ আল্লাহ তাআলার কোরআনে কারীমের 2টি আয়াতের আদেশ আছে ঈদের সালাতের ব্যাপারে। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরাতুল কাউসারের মধ্যে, আল্লাহর জন্য সালাত আদায় করো এবং মানে নহর করো। আর একটা হলো সূরাতু আল আ'লা এর মধ্যে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এটা হলো ঈদের সালাতের আদেশ, অর্ডার। এই জন্যে আল্লাহ যেহেতু আদেশ করেছেন ঈদের সালাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কখনো ছেড়ে দেননি, তাই এটা মানে ফরজ। আরেকটি অভিমত হলো আমরা বলি এটা ওয়াজিব। তো ঈদের সালাত অতিরিক্ত তাকবীর দিয়ে পড়তে হয়। তো অতিরিক্ত তাকবীরের সংখ্যা প্রথম রাকাতে অতিরিক্ত 7টি তাকবীর, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5টা, মোট 12টি অতিরিক্ত তাকবীরের পক্ষের হাদিস বিশুদ্ধ এবং মক্কা মদিনা সহ পৃথিবীর অধিকাংশ দেশে আমল হয়। আর আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশে হানাফি মাযহাব অনুসরণকারীরা তারা অতিরিক্ত 3 তাকবীর দেন প্রথম রাকাতে তাকবীরে তাহরিমের পরে, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর দেন। তাই অতিরিক্ত 6 তাকবীর এর নামাজ। যদিও মানে প্রথম রাকাতে একসাথে হয় 4 তাকবীর, দ্বিতীয় রাকাতে একসাথেও 4 তাকবীর হয়,
মানে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ সহ আর কি। চারটা, আর দ্বিতীয় রাকাতে রুকুর তাকবীর সহ সহ চারটা। চারটা। তো এই নামাজ এর পক্ষেও একটা বিশুদ্ধ হাদিস রয়েছে, যদিও কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম এর সনদ এর দুর্বলতা রয়েছে বলে কেউ বলেছেন। তবে আমাদের এই সাবকন্টিনেন্টে যেহেতু আমল হচ্ছে অতিরিক্ত 6 তাকবীর, মূলত এই তাকবীরগুলো হলো সুন্নাহ। জি, তাহলে আমরা মানে প্রথম তাকবীরগুলো তাকবীরের সুন্নাহ। পরে কি আমরা নিয়ত বাঁধবো? প্রথম তাকবীরের পরে প্রথম তাকবীরে তাহরিম আল্লাহু আকবার নিয়ত। নিয়ত বাঁধলেন, এটা ফরজ। এরপরে মানে নিয়তের পরে সানা পরে তারপরে অতিরিক্ত 3টা তাকবীর, প্রতিবার হাত উঠাইয়া হাত ছেড়ে দেবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তৃতীয়বার গিয়ে হ্যাঁ, তারপরে হাত বেঁধে সূরাতুল ফাতিহা পড়বে, অন্য একটা সূরা মেলাবে, রুকুতে যাবে, 2 সেজদা দেবে, দিয়ে তারপরে উঠে দাঁড়াবে, উঠে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা পড়বে, অন্য সূরা মেলাবে, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, চতুর্থ আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। এটা হলো আমাদের এই 6 তাকবীরের এই হলো 6 তাকবীর। আর 12 বলার তাকবীরে দেওয়ার যারা নিয়ম। পড়তে চান, 12 তাকবীর হলো আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে সানা পড়বে, আর অতিরিক্ত 7 বার আল্লাহু আকবার বলবে প্রথম রাকাতে। প্রথম রাকাতে। তারপর সূরাতুল ফাতিহা পড়বে, অন্য সূরা মেলাবে, রুকুতে যাবে, সেজদায় যাবে, তারপরে উঠে দাঁড়াবে দ্বিতীয় রাকাতে, উঠে দ্বিতীয় রাকাতে উঠে আবার অতিরিক্ত আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে অতিরিক্ত আরো 5টা তাকবীর দেবে, দিয়ে সূরাতুল ফাতিহা, অন্য সূরা মেলাবে, রুকু দেবে, সেজদা দেবে, সালাম ফিরাবে। 7 + 12। 12 জি। জি, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে যে ঈদের যে কোলাকুলি করে থাকে, এটা কি ঠিক আছে কিনা, না বেদাত? প্রশ্ন হলো শুধু কোলাকুলি ঈদের দিনে? আমরা এটাকে কিন্তু সবকিছু শুধু- বলে যে আমরা শুধু একটা ভ্রাতৃত্ব একটা শুধু আলাদা ঈদের দিনে কুলাকুলি করি, জানা উচিত না। কুলাকুলি মানে শব্দটাও আসলে আরবিতে হলো মুআনাকা। মুআনাকা মানে হলো গাড়ে গাড়ে মিলানো, আমরা গাড়ে গাড়ে। 2 মিনিট পাবো। তা আমাদের অনেকে লোক আছে তার পেটে পেটে মিলায়, তো একটু ভাই মিলাই না, মূল হলো গাড়ে গাড়ে মিলাবে, একজনের গাড়ের সাথে আরেকজনের গাড় মিলাবে। এটা ভ্রাতৃত্বের, সৌহার্দ্যের, এটা সুন্নাহ। এটা সুন্নাহ, এবং এটা ঈদের দিনেও করতে পারে। কিন্তু এইটা ঘাড়ে ঘাড়ে না মিলাইয়া বুকে বুকে পেটে পেটে না, এগুলা সুন্নাহর খেলাফ। আর কেবল ঈদের দিনেই ঘাড়ে ঘাড়ে মিলাবো না, যখনই কারোর সাথে কেউ দেখা হয়, সৌহার্দ্য, সম্প্রীতি, সালাম, মুসাফা, তারপরে মুআনাকা করা যায়। জি, ঈদকে একসাথে নিয়ে অনেক বিতর্ক হয়, সৌদির সাথে না বাংলাদেশের সাথে। বাংলাদেশের সংবিধান নিয়ে আমাদের হুজুররা কেন এই না, বিষয়ে এটা যিনি করেন না? প্রশ্ন করেছেন আমি তাকে বলবো তিনি একটু খুঁজে বের করুন, যাদের ঘরে ওই মানে ঈদ বিভিন্ন দিনে হওয়ার অনেক বই আছে, তিনি একটু খুঁজে বের করুন তাদের ঘরে সংবিধান আছে কিনা, এই দায়িত্বটা তারই দেয়া হোক। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হেদায়েত জি, আমরা পরবর্তী 1 মিনিট সময় পাচ্ছি। সন্তানরা অল্প বয়সে মারা গেছে, 10 বছর, একজন 1.5 বছরে, তারা কি কোথায় আছেন এখন? বাবা মার একটা আবেগ জানতে চান। মানে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের জানাজায় দোয়া করতে হয়, তৃতীয় তাকবীরের পরে জানাজার দোয়ার পরে অতিরিক্ত বলতে হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যখরান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ ওয়া জাআলহু ফি কাফালাতি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ হে আল্লাহ, আমার এই অপ্রাপ্তবয়স্ক বাচ্চাকে আমার জন্য ভবিষ্যতের মানে পাতেও আমার জন্য সুপারিশকারী তোমার কাছে, আমার জন্য তোমার কাছে উত্তম প্রতিদান বলে কবুল করো, এবং তাকে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে কবুল করো। তো যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চারা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে যাওয়ার সুযোগ পায়, তারা কিয়ামতের মাঠে তাদের মা বাবার জন্য সুপারিশকারী হবে, আর কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খেলাধুলা করে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন। আজকে সময় পাচ্ছি না, আমরা শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি খুব সংক্ষেপে 1-2 কথা একটু শুভেচ্ছা জানিয়ে দেন আমাদের দর্শকদের। শেষ না, আসলে বলতে চাই যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদুনা ওয়া ঈদুকুম সাঈদ। আল্লাহ তাআলা আমাদের সকলের সকল ভালো কাজগুলো কবুল করুন, আর আমাদের সবার জন্য ঈদ হোক অনাবিল আনন্দের। শুকরিয়া। সবার জন্য আল্লাহ তাআলা উভয় জগতে সমৃদ্ধি কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তারপরে বলতে চাই
ঈদ মুবারক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আয়োজন। আলহামদুলিল্লাহ পুরো মাসব্যাপী আমাদের সাথে ছিলেন। আজকে শেষ করলাম আজকে আমাদের আয়োজন। সকলের প্রতি শুভেচ্ছা রইল। আল্লাহ সকলকে কবুল করুন এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।